গভীর নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। কলকাতা থেকে 30 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এর অবস্থান, বর্ধমান থেকে 70 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান, বাঁকুড়া থেকে 140 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান, ওড়িশার বালাসোর থেকে 190 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থান। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। তাহলে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই গভীর নিম্নচাপ এখন আমাদের সকাল 11:30টায় এর অবস্থান আমাদের কলকাতার কাছাকাছিতেই রয়েছে। 30 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে এর কেন্দ্রবিন্দু অবস্থান। 24 ঘন্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, এবং প্রায় বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। আর পশ্চিমের কয়েকটা জেলায় তার থেকেও বেশি, 20 সেন্টিমিটারেরও বেশিও 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই 3টে জেলাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। ঘন্টা পরে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের দক্ষিণবঙ্গে, এবং এই গভীর নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে মুভ করবে, ঝাড়খণ্ডের দিকে ক্রমশ সরে যাবে। আগামীকালকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি যেমন আগামী 24 ঘন্টায়, তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে 1-2 জায়গায় বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত।